ছিল সুখীপুর রাজ্য, যেখানে সুখের কোনো অভাব ছিল না। এক ছিল সোনালী চুলের রাজকন্যা স্বর্ণালী। তার রাজ্য সুখীপুর ছিল সুখ আর শান্তিতে ঘেরা। একদিন এক অচেনা সন্ন্যাসীর আগমনে সব বদলে গেল। সুখীপুর রাজ্য কালো মেঘে ছেয়ে গেল। মহামন্ত্রী, হঠাৎ এ কি হলো? এই তো একটু আগেও সূর্য হাসছিল, আর এখন আকাশ এমন ঘোর কালো মেঘে ছেয়ে গেল কেন? রাজকন্যা, আজ সকালে রাজ্যের উত্তর দিক দিয়ে এক অচেনা সন্ন্যাসী প্রবেশ করেছে। তার পা পড়ার সাথেই আকাশের এই রূপ পরিবর্তন হয়েছে। বাচ্চারা অসুস্থ হতে লাগলো। তারপর একদিন হরিপদ গেল রাজকন্যার কাছে। রাজকন্যা, আমাদের বাঁচান। আমার ছোট মেয়েটা সারা গায়ে গুটি বেরিয়েছে, প্রচন্ড জ্বর, আরো অনেক বাচ্চা অসুস্থ হয়ে গেছে। রাজবৈদ্য, এসব কি শুনছি আমি? এটা কেমন রোগ যা শুধু আমাদের রাজ্যের নিষ্পাপ শিশুদের শুধু অসুস্থ করছে? ক্ষমা করবেন রাজকন্যা, আমার কোনো ওষুধই কাজে দিচ্ছে না। এটি কোনো সাধারণ ব্যাধি নয়, এটি কোনো অভিশাপ। ঠিক আছে, আমি একাই যাব সন্ন্যাসীকে খুঁজতে। তারপর রাজকন্যা বেরিয়ে পড়ল জঙ্গলের উদ্দেশ্যে সেই সন্ন্যাসীকে খুঁজতে। অবশেষে খুঁজতে খুঁজতে রাজকন্যা সন্ন্যাসীকে সেই বটগাছের নিচে পেয়েও গেল। চোখ খুলুন সন্ন্যাসী ঠাকুর, কে আপনি? কেন আমার রাজ্যের নিষ্পাপ শিশুরা অসুস্থ হয়ে যাচ্ছে? এই কালো মেঘ আর মহামারী আমার সৃষ্টি নয়, এটি তোমাদেরই কর্মফল। সুখীপুরের মানুষ সুখের প্রাচুর্যে অহংকারী হয়ে উঠেছিল। শিশুরা তো নিষ্পাপ, কিভাবে এই অভিশাপ থেকে মুক্তি পাবো বলুন? আমার নিজের সবকিছুর বিনিময়ে হলেও আমি তাদের বাঁচাতে চাই। তোমার এই ত্যাগের মনোভাবই মুক্তির পথ। আজই প্রকৃতির কাছে ক্ষমা চাও আর প্রতিজ্ঞা করো অন্যদের দুঃখ মোচনেও কাজ করবে। রাজকন্যা, মন্ত্রীসহ রাজ্যের সকল প্রজারা প্রকৃতির কাছে ক্ষমা প্রার্থনা করল। তারপর সুখীপুর রাজ্য অভিশাপ থেকে মুক্ত হল। অহংকার ত্যাগ করে সুখীপুরবাসী আবার ফিরে পেল তাদের সুখ। মেঘ কেটে গিয়ে উদয় হল নতুন এক ভোরের। রাজকন্যাও তার রাজ্যে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।